বন্ধুরা, আমরা পড়তেছিলাম গড়, আর তার ধারাবাহিকতায় আজকে আমরা গড়ের যে লেকচার নাম্বার 2 সেটা আলোচনা করব। সরাসরি চলে যাচ্ছি ক্লাসে এবং কি অঙ্কে। খেয়াল করি, একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম, যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। দেখছো যথাক্রমে লেখাটা 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। মানে হলো প্রথমে যেটা মাপছো সেটা 35, তারপরে 320, তারপরে 371। 20টা থেকে 3টা মাপছো, বাকিগুলো কিন্তু মাপো নাই তুমি। কেমন? 1 নম্বর প্রশ্ন, কমলা 3টির গড় ওজন নির্ণয় করি। আচ্ছা, গড় নির্ণয়ের যে সূত্র আমরা তো দেখে আসছি প্রথম ক্লাসেই, তাহলে আমি আর দেখাচ্ছি না সূত্র, আমরা শুধু করব। এটা দেখো, এই যে গড় ওজন, সবগুলোর ওজন যোগ করি। সবগুলোর এই যে 335 যোগ করবা 320 যোগ করবা 371, কত আসে? 1026 গ্রাম। এখন যোগ তো তুমি করতে পারো, তাহলে এটা যোগ করে ফেললা। কত দিয়ে ভাগ করবা? যোগ যে করলা, কয়টা সংখ্যার যোগ করলা? মানে 335, 320, 371 কয়টা আসে? 3টা আসে না? তাহলে ভাগ করবা কত দিয়ে? 3 দিয়ে ভাগ করবা। দেখো এই যে ভাগ করলা 3 দিয়ে, তাহলে ফলাফল কত আসলো? 342 গ্রাম। এটাই হলো তোমার অ্যান্সার। আর একটা বিষয়, তুমি মজা করে, আসলে মজা করে না, এটা তুমি চালাকির সাথে বুঝতে পারো জিনিসটা। দেখো ফলাফল কত আসছে, 342 নে? যদি এই যে এখানে 300 300 300 সবগুলো তো 300-র উপরে, এই ফলাফলটা কখনো 200 বা তার নিচে আসবে না, 300 নিচে আসবে না, যেহেতু সবগুলোই 300-র উপরে। যদি কখনো আসে, তোমার অঙ্ক তখন ভুল হয়ে যাবে। আমার মনে হয় যে এখনও যারা ধরতে পারতেছিল না, এই কথাটা বলার পরে ধরতে পারছো। তাহলে এরপর দেখি 2 নাম্বার, যেটা গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। আচ্ছা, একটি কমলার ওজন যদি তুমি নির্ণয় করতে পারো, তাহলে 20টির পারবা না? অবশ্যই পারার কথা। আর একটা কথা বলে নেই, এখানে এই যে 1, 2 এবং ক খ লেখা হয়েছে, তোমরা বুঝে নিও। কেমন? খ নাম্বার, একটি কমলার ওজন তুমি বের করে আসছো কতে বা একে, সেটা কত ছিল? 342 গ্রাম ছিল। তাহলে 20টির কী করতে হবে? গুণ করতে হবে, মানে বেশি করতে হবে। খেয়াল করি, 20টি কমলার মোট ওজন, হ্যাঁ, একটার গড় ওজন 342 গ্রাম, তাই 20টা কমলার মোট ওজন 342 গুণন 20 গ্রাম, 6840 গ্রাম। আর গুণ কীভাবে করতে হয় তোমরা তো জানোই। তাহলে এটাই হলো তোমার কাঙ্ক্ষিত ফলাফল। এরপরে আমরা দেখি, এই যে দেখো 8টি ডিমের ওজন নিম্নরূপ। তাহলে 8টি ডিমের ওজন থাকুক বা 32ই থাকুক বা আরও বেশি থাকুক না কেন, সূত্র কিন্তু আমাদের একটাই। সূত্র কয়টাই? একটা ফর্মুলা, জাস্ট তুলি দিয়ে সলভ করে ফেলবা। খেয়াল করো, 54 গ্রাম, 56 গ্রাম, 55, 58 এভাবে দেওয়া আছে 51 গ্রাম পর্যন্ত। তাহলে ডিম কয়টা? 8টা। সবগুলো যোগ করে 8 দিয়ে ভাগ করে দাও, ফলাফল চলে আসবে। এই যে দেখো, সবগুলো যোগ করলা, 8 দিয়ে ভাগ করলা, ফলাফল কত? 54.25 চলে আসলো। এটাই অ্যান্সার। আশা করি স্যার আপনি বুঝতে পারছেন। আর এর মতো করে যদি ডিম আসুক বা অন্য যাই কিছু আসুক না কেন, হ্যাঁ, সবগুলোই করতে পারবা। তাহলে আমরা চলে যাচ্ছি অন্য একটা ম্যাথে। বুঝতে পারছি? ওকে, গড় নির্ণয়ের অন্য উপায়। আমরা তো সাধারণ যেটা নিয়ম সেটা জানি, তাহলে অন্য কোন উপায় আছে সেটা দেখে নিই একবার। এখানে খেয়াল করো, নিচের ছকে শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। নাম উচ্চতা সেন্টিমিটার, রেজা, হ্যাঁ, রেজার উচ্চতা কত? 143 সেন্টিমিটার, মিনার উচ্চতা কত? 144 সেন্টিমিটার, শ্যামের উচ্চতা কত? 137 সেন্টিমিটার, তাসলিমার উচ্চতা কত? 145 সেন্টিমিটার, আর উজ্জ্বলের 140। সবগুলোই ধরো তোমার বন্ধু সবাই, হ্যাঁ। আর একটা মজার বিষয় খেয়াল করো যে 143, 144 সবগুলো কিন্তু 100-র উপরে, এবং কি 130-এর উপরে, তাই না? 130 কেন বললাম সেটা একটু পরে দেখাবো যে আসলে কেন বললাম। তার আগে খেয়াল করি, ওই যে নর্মাল যে সূত্রটা, সবগুলো সংখ্যাকে যোগ করে সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে ভাগ করে নেই। দেখো এই যে যোগ করে ফেললাম, কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। কেন? কারণ মানুষ আছে 5 জন, এখানে তোমার বন্ধু 5 জন, তাই 5 দিয়ে ভাগ করলা। ফলাফল কত আসলো? 141.8। আমি এর আগের অঙ্কে বলছিলাম যে সবগুলোই 130-এর উপরে আছে, মানে 100-র উপরে আছে, হ্যাঁ। কোনোটা 143, 44, 37, 45, 40। গড় কিন্তু এর আশেপাশেই থাকে, বেশি হেরফের হয় না, যেহেতু এই সংখ্যাগুলোর পার্থক্যই খুব কাছাকাছি। এই জন্যই 141.8 চলে আসছে। যদি কখনো এরকম 50 হয়, 60 হয়, দেখবো যে অঙ্ক ভুল হয়ে গেছে, এই জন্য হয়েছে ওটা।
তাহলে সঠিক হলে কত হবে? কাছাকাছি হবে, আশেপাশে যেটা থাকে। আর ভুল হলে কত হবে? অনেক দূরে দূরে সংখ্যা হবে। তো আমার মনে হয় এই অঙ্কটা বুঝতে পারছো। এখন অন্য যে উপায়টা সেটা দেখি। দেখো, রেজার কৌশল। রেজা কীভাবে করে? যেহেতু প্রত্যেকের মান 130 থেকে বড়, যেটা বলছিলাম, তাই আমি 130 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানে 130-এর উপরে কত আছে সেটা। 13 আছে প্রথমটাতে। দেখো এই যে প্রথমটাতে কত আছে? 143 যোগ আরও 13, মানে 143, সেখানে 130 রাখো, 30-এর সাথে যোগ করো 13, 143 হয়। তাহলে 13 কেন আসলো এটা বুঝতে পারছো? হ্যাঁ, 13 কেন আসলো এটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। ওই একইভাবে 14 সেন্টিমিটার, তারপরে 7 সেন্টিমিটার, তারপরে 15, তারপরে 10 সেন্টিমিটার। এখন বলবা ভাইয়া বা স্যার, হ্যাঁ আমি তো 14 সেন্টিমিটার বুঝতে পারতেছি না। দেখো বোঝাচ্ছি তোমায়। এই যেটা 144, 130 আর 14 কত আসে? 144 আসে, এই জন্য আসছে। বাকিগুলা ওইভাবেই আসছে, 130-এর পরে যেগুলো থাকে উপরে ওইগুলা। তাহলে দেখো এই যে লিখে ফেলছি আমি সুন্দরভাবে। তারপর আমি মানগুলোর গড় করেছি, মানে রেজা করেছি। এটা 13 যোগ করছে, 14 যোগ করছে, 7, 15, 10, ভাগ করছে কত দিয়ে? 5 দিয়ে। কেন? 5 জন মানুষ, এই জন্য। কত আসলো? 11.8। যোগ করে ভাগ করতে হবে, এটা তো করার কথা, মানে পারার কথা তোমার। পরিশেষে 130 সেন্টিমিটারের সাথে 11.8 সেন্টিমিটার যোগ করেছি। তাহলে ফলাফল কত আসলো? ওই যে 130 ছিল সেটার সাথে যেটা বের করছে সেটা যোগ করছে, 141.8। এখন এইটা আর আগে যেটা করেছিলাম সাধারণ ফর্মুলা দিয়ে, সেটা কি মিলে? চলো দেখে আসি। হ্যাঁ, এই যে মিলে গেছে। যেহেতু মিলে গেছে, তাহলে আমরা যে কোনো দুইটার একটা দিয়ে করতে পারি। তো আমার মনে হয় রেজার যে কৌশলটা ছিল সেটা তুমি বুঝতে পারছো। তো বন্ধুরা, আমরা আজকে এই অবধি দেখব। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অংশগুলো আছে, হ্যাঁ যে ম্যাথগুলো আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।